নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি এখন ট্রেনে জার্নি করছি। খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। তা সত্ত্বেও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে কালকে কতগুলো বিশেষ আপডেট দিতে পারিনি। তো সেই আপডেটগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুদিন ধরেই আমার কাছে ক্রমাগত মেল আসছিল, মেসেজ আসছিল, ফেসবুকে পিঙ্ক আসছিল। তো সেখানে আমি দেখতে পাচ্ছিলাম বেশিরভাগ ক্যান্ডিডেট আমাকে জানতে চাইছিলেন যে স্যার 2017 পরীক্ষার পর আর কি কোনো পরীক্ষা হবে, যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় যেটা ঘোষণা করেছেন যে রিক্রুটমেন্ট হবে, সেটা কি রিক্রুটমেন্ট হবে। এবং মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত তার রিট পিটিশনে যেটা জানিয়েছে 31 মার্চ 2022 মধ্যে নতুন টেটের নোটিফিকেশান দিতে হবে, সেটা কবে বেরোবে। যেহেতু 2014 নন ইনক্লুডেড রেজাল্ট অলরেডি ডিলে প্রসেস হচ্ছে, 2017 রেজাল্টেরও কোনো খবর নেই। তো সত্যি কি রেজাল্ট বেরোবে, এই নিয়ে ক্রমাগত মেসেজ আসার ফলে আপনাদের জানাবার জন্য, অবগত করার জন্য আমি এই ভিডিওটা বানালাম। আমি এক একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, একটু ধৈর্য ধরে শুনবেন। আশা রাখছি আমি আপনাদের সমস্ত নেট কানেকশনের বিভ্রাটের জন্য আপনাদের বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, আমি শুরু করছি। এক একটা পয়েন্ট আমি পুরোপুরি ক্ল্যারিফাই করে দেব। প্রথম হচ্ছে 2022 প্রাইমারি টেটের রিক্রুটমেন্ট। আপনারা ভালো করে মাথায় ঢোকাবেন যে 2022 রিক্রুটমেন্টটা কীভাবে হবে। 2014 অলরেডি 16,500 ভ্যাকেন্সি ডিক্লেয়ার ছিল। তো 16,500 ভ্যাকেন্সির মধ্যে 11,000 সামথিং নেওয়া হয়েছিল। এখন 3,374 জন অলরেডি অ্যাপয়েন্টমেন্টের জন্য পর্ষদ রেকমেন্ডেশন দিয়েছে। এখনও প্রশ্ন ভুল মামলা 738 জন আসছে। তা সত্ত্বেও কিন্তু বেশ কিছু ভ্যাকেন্সি থেকে যাচ্ছে। তো আমি বলেছিলাম যে সরকারের নবান্ন থেকে, আপনারা জানেন কোনো কিছু যখন শিক্ষক নিয়োগের অ্যাপ্রুভেল হয়, ফিনান্স দপ্তরের অনুমোদন লাগে। ফিনান্স সেক্রেটারি সেখান থেকে একটা ডিওপি গাইডলাইন্স অনুযায়ী, তার ডেলিগেশন অফ পাওয়ার অনুযায়ী একটা অফিস মেমো ইস্যু করেন। সেই অফিস মেমোরান্ডামে লেখা থাকে যে কতজন টিচারদের কতজনের স্যালারি এখনও অবধি ফিনান্স কমিশন দিতে পারবে। তো সেখানে কিন্তু সংখ্যাটা ফিনান্স কমিশনের তরফ থেকে যেটা রেকমেন্ডেশন এসছিল, সেই রেকমেন্ডেশনে বলা ছিল কিন্তু 1700 শিক্ষক নিয়োগের রেকমেন্ডেশন আছে। অর্থাৎ ফিনান্স কমিশনের কাছে 1700 শিক্ষক নিয়োগের স্যালারি ওরা দিতে পারবেন। কারণ শিক্ষক নিয়োগ করলেই তো একজন শিক্ষক নিয়োগ করার পর পরবর্তী ক্ষেত্রে মিনিমাম 1.5-2 মাসের মধ্যে তাদের স্যালারি কিন্তু ডিসবার্স করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো অলরেডি 2014 যেটাতে 374 জন অলরেডি যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন বা পাবেন, সেটা অলরেডি হাইকোর্ট ডিসাইড করে দিয়েছিল এটা কিন্তু রিজার্ভ ভ্যাকেন্সি। তাহলে ভ্যাকেন্সি কতগুলো? 1700-র মধ্যে অলরেডি ফিল আপ হয়ে গেছে, 374টা ভ্যাকেন্সি ফিল আপ হয়ে গেছে। নেক্সট আসছে প্রশ্ন ভুল মামলা 738। এই বিষয়ে আপনাদের ক্ল্যারিফাই করে দিই। অনেকে বারবার আমার কাছে জানতে চাইছেন যে স্যার ডিসেম্বরের ফার্স্ট উইকতে তো বেরোবার কথা ছিল, ডিসেম্বরের সেকেন্ড উইক আসতে চললো, এখনও কেন বেরোচ্ছে না? এই বিষয়ে কি কোনো আইনগত ত্রুটি আছে? এই বিষয়ে কোনো কি আইনগত নোটিফিকেশনের মধ্যে কোনো কিছু কি লিমিটেশন আছে? আপনাদের আমি ক্লিয়ার কাট জানিয়ে দিই। যতগুলো কেস চলছে এখনও অবধি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে, সেই কেসের সাথে কিন্তু 738 প্রশ্ন ভুল মামলা যেটা আছে সেটা কোনোভাবে কিন্তু লিঙ্ক নেই। 738 প্রশ্ন ভুল মামলাটা একটা আলাদা মামলা। সেখানে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের বেঞ্চ সেখানে ডিসিশন নিয়েছিল যে সমস্ত পিটিশনাররা আছেন তাদের সবাইকে 6 মার্কস করে দেওয়া হবে, এবং 6 মার্কস দেওয়ার পর যারা 90 মার্কস ক্রস করবেন তাদের একটা ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে ডাকার পর সেই ইন্টারভিউর মার্কস এবং টেটের মার্কস, শিক্ষাগত যোগ্যতা এবং যেটা আপনাদের ট্রেনিংয়ের যোগ্যতা অ্যাড করে যারা মিনিমাম কাট অফ কোয়ালিফাই করবেন, অর্থাৎ লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে আসবেন, তাদের কনসিডার করা হবে। বাকি কিছু ভ্যাকেন্সি কিছু থেকে যাবে, সেটা কত সংখ্যক হতে পারে আপনাদের জানিয়ে রাখি। যেটা 374 জনের যেটা লিস্ট বেরোলো, সেখানে প্রায় 300 জন নন ইনক্লুডেড ছিলেন। তো 738 প্রশ্ন ভুল মামলাতে মোটামুটি ধরে নেওয়া যাক 300 থেকে 350 নন ইনক্লুডেডরাও সুযোগ পাবেন। কারণ যারা 738-এর মধ্যে লিস্টে
আসবেন, প্যানেলে আসবেন, সবাই কিন্তু লাস্ট কাট অফটা কোয়ালিফাই করতে পারবেন না। এটা একটা টেকনিক্যাল ব্যাপার। এবং দ্বিতীয় নম্বর ব্যাপার, 738 যে প্রশ্নভুল মামলার পর্ষদ যে রেজাল্ট বের করতে পারছে না, এটা ওদের নিজস্ব ব্যাপার, ওদের নিজেদের মধ্যে গাফিলতি আছে। এই বিষয়ে কিন্তু কোর্টের কোনো ক্লিয়ার কাট বাউন্ডেশন নেই। কোর্ট কিন্তু বলেছে ইমিডিয়েটলি রেজাল্ট পাবলিশ করার জন্য এবং তার কমপ্লায়েন্স রিপোর্ট মহামান্য কোর্টের এজলাসে প্রস্তুত করার জন্য, এবং কোর্ট কিন্তু সেটা দেখবে বাই নোটিফিকেশন। যেটা কোর্ট রায় দিয়েছিল সেই অনুযায়ী সেই 738 জনের নিয়োগ হয়েছে কিনা। তাহলে প্রথমে আপনাদের বলে রাখলাম 374 আর 738 মানে প্রায় 1100 ভ্যাকেন্সি কিন্তু ল্যাপসেস হয়ে গেল। এখন ভ্যাকেন্সি টোটাল কতগুলো অনুমোদন পাওয়া গিয়েছিল? প্রায় 1700-র মতো অনুমোদন পাওয়া গিয়েছিল। তাহলে বাকি রইল কত? মোটামুটি 550 থেকে 600। তাহলে 550-600 কোথা থেকে সুযোগ হবে? 550-600 প্রথমে প্রাইমারি টেট 2014 যারা নন ইনক্লুডেড ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু পাবেন। 2017-র কিন্তু কোনো রকম গল্প থাকছে না। তাহলে 550-600 ভ্যাকেন্সিতে কারা এলেন? 2014 নন ইনক্লুডেড ক্যান্ডিডেটরা। এরপর নেক্সট যেটা গাইডলাইন সেটা হচ্ছে টেট যেটা সার্টিফিকেটের ভ্যালিডিটি যে আছে সেই মামলাটা রায়দান যদি হয়ে যায় এবং ডিএলএড মামলাটা যদি এজলাসে উঠতে চলেছে, সেই মামলাটা যদি রায়দান হয়ে যায় সেখানে মোস্ট প্রবাবলি এই ডাইরেকশনটাই দেওয়া হবে যেটা রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে এবং হিমাচল প্রদেশ গভর্নমেন্ট অলরেডি ঘোষণা করেছে যে প্রাইমারি টেটের জন্য ডিএলএডদের অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু ডিএলএডদের জন্য একটা দরজা খুলে গেল। যারা ট্রেন্ড পাস করে আছেন 2014 নন ইনক্লুডেড ডিএলএড তারা কিন্তু যদি সার্টিফিকেট পান পরবর্তীকালে কিন্তু তাদের চাকরি পেতে কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। এবার 2017 রেজাল্ট যতদিন না পর্যন্ত 2014 নন ইনক্লুডেডদের আরেকটা লিস্ট বেরোচ্ছে ততদিন কিন্তু 2017 রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2017 রেজাল্ট ডিএলএড অগ্রাধিকার মামলা স্পেসিফিক্যালি এই মামলাটা মেটার পরই কিন্তু বেরোবে এবং আশা রাখছি আমরা 3টে হিয়ারিং জানুয়ারি মাসের শেষ নাগাদ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো জানুয়ারি মাসের শেষ নাগাদ আপনাদের কিন্তু 2017 প্রাইমারি টেটের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে যাওয়ার পর নেসেসারি সমস্ত কিছু স্টেপস এবং প্রসিডিওর ফলো করার পর কিন্তু ফাইনাল রেজাল্ট বের হবে। এরপর কোশ্চেন আসছে 2022 টেটটা কি যেটা ঘোষণা হয়েছিল সেটা 31 মার্চের মধ্যে কি নোটিফিকেশন সরকার পাবলিশ করবে না সরকার পাবলিশ করবে না? সুপ্রিম কোর্টের অর্ডার আছে 31 মার্চ 2022 মধ্যে নতুন টেট 2022 নোটিফিকেশন পাবলিশ করতে হবে। এবার এখনও অবধি যা পর্ষদের ভিতরের খবর, পর্ষদ কিন্তু একটা রিটেন অ্যাপ্লিকেশন জমা দেবে। সেই রিটেন অ্যাপ্লিকেশনে পর্ষদ জানাবে যে এখনও অবধি 2017 কিন্তু সমস্ত প্রসিডিওর শেষ হয়নি, তাই যেন মহামান্য সুপ্রিম কোর্ট যেন পর্ষদকে কিছুটা সময় দেয়। কিছুটা সময় দেওয়ার পর নেক্সট যে কিছু দিনের মধ্যে তারা ভ্যাকেন্সি পাবলিশ করবে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চিহ্ন, মহামান্য সুপ্রিম কোর্টের যেটা অর্ডার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে সরকারি যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পে প্রচুর টাকা খরচা হয়েছে, প্রায় 20,000 কোটি টাকা খরচা হয়েছে। তাই সরকারি কোষাগারে কিন্তু এখন টাকা নেই। তাই কিন্তু প্রাইমারি টেট 2022 যেটা নিউ নোটিফিকেশন সেটার উপর কিন্তু একটা প্রশ্নচিহ্ন লেগে গেল। এবার কবে নোটিফিকেশন পাবলিশড হবে সেই বিষয়ে কিন্তু এখনও ক্লিয়ারলি কোনো কিছু বলা যাচ্ছে না। যদি না সরকারি কোষাগারে সেই রকম টাকা পয়সা আসে বা মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে যদি কনভিন্স হয়ে সেটা রিক্রুটমেন্টটা করতে বলেন তবেই কিন্তু রিক্রুটমেন্ট বেরোবে। ঠিক আছে, এরপরে আপনাদের কাছে আরেকটা যেটা নতুন খবর, আপনাদের অনেক দিন ধরেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে এসএলএসটি সম্পর্কিত বিজ্ঞপ্তি যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পাবলিশ করে এসএলএসটি, সেখানে কিন্তু এখনও অবধি ঠিক ছিল যেহেতু দীর্ঘ 5 বছর এসএলএসটির কোনো পরীক্ষা হয়নি তাই কিন্তু এসএলএসটির কিন্তু পরীক্ষাটা হবে। কিন্তু এখন দেখা গেল যে আপনাদের নতুন একটা কোর্টের রায় আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টে, মুর্শিদাবাদ তরফ থেকে একজন শিক্ষক মহাশয় দীর্ঘদিন শিক্ষক ছিলেন, তার অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু কোর্ট ক্যান্সেল করে দিয়েছে। কারণ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এফিডেভিট কাম হলফনামা পাবলিশ করা হয়েছে। সেখানে স্কুল সার্ভিস কমিশনের স্পেশাল অ্যাক্টের উপর অ্যামেন্ডমেন্ট এনে বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন তার ভুল প্রমাণ হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে যে এটা তাদের ভুল ছিল। যে ক্যান্ডিডেটকে শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হয়েছিল সেই
সেই ক্যান্ডিডেট কিন্তু অযোগ্য ছিলেন, তার জন্য তার অ্যাপয়েন্টমেন্টটা কোর্ট বাতিল করে দিয়েছে। অন দ্য ডেট অফ ইস্যু অফ অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু বাতিল করে দিয়েছে। এবং তার সাথে সাথে গ্রুপ ডিতে যে 385 জনকে জালিভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা কোর্টের কাছে কমপ্লেন হয়েছে, যেটা সিবিআই ইনকোয়ারির অর্ডার সিঙ্গেল বেঞ্চে দেওয়ার পরেও কিন্তু যেটা ডিভিশন বেঞ্চে ক্যান্সেল হয়ে গেল, সেই নিয়েও কিন্তু স্কুল সার্ভিস কমিশন ভাবতে চলেছে। তার জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশনের SLSTরও বিজ্ঞপ্তি বেরোচ্ছে না। এটা কিন্তু শুনতে খারাপ লাগলেও এটা খুব খারাপ খবর। SLSTর বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন যেহেতু বিভিন্ন নিয়োগগুলো কোর্ট কেসে জড়িয়ে আছে, যেহেতু যতদিন না পর্যন্ত গ্রুপ ডি এবং ওই আগের যেটা শিক্ষক নিয়োগের যেটা কেসটা ক্যান্সেল হয়ে গেল, সেই বিষয়ে একটা মিটিং করে যাতে একটা যদি না কোনো কনক্লুশন আসে ততদিন কিন্তু নিয়োগটা কিন্তু বন্ধ থাকছে, এটা আপনাদের মেনে নিতে হবে। নেক্সট আমি বলি যে ক্লার্ক গ্রুপ ডি রিক্রুটমেন্ট যেটা আপনাকে বললাম, সেখানে কিন্তু আমাদের পিটিশনারদের তরফ থেকে আইনজীবী দাবি করেছে শুধুমাত্র গ্রুপ ডিতেই না, ক্লার্কেও প্রচুর সংখ্যক জালি ক্যান্ডিডেটদের নিয়োগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু ভেরিফিকেশন চলছে, প্রসিডিওর চলছে, পর কিন্তু ডেট অফ হিয়ারিং পড়বে। তাই পরবর্তীকালে 2019 মে মাসের প্যানেলের পর যে সমস্ত ক্লার্ক বা গ্রুপ ডিদের নিয়োগ বিভিন্ন স্কুলে হয়েছে, তাদের রিক্রুটমেন্টের উপর কিন্তু প্রশ্নচিহ্ন লেগে গেল। যে কোনো সময় রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল হতে পারে এবং সব ক্ষেত্রে দেখা যেতে পারে তাদের কিন্তু চাকরি যেতে পারে। তাই নতুন কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি বা লাইব্রেরিয়ানের বিজ্ঞপ্তি এখন প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো একমাত্র কোন বিজ্ঞপ্তি প্রকাশ হবে, যেটা অলরেডি ফিনান্স দপ্তরের অনুমোদন আছে, সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। আপনাদের জানিয়ে রাখি, মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু জেনারেল, OBC, SC, STর কোনো সেরকম রিজার্ভেশন নেই। সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু জেনারেলের আওতাভুক্ত আসেন। এখানে কিন্তু SC, ST, OBC সংরক্ষণ দেওয়া হয় না। এখানে প্রায় 400+ ভ্যাকেন্সি আছে। যারা কিন্তু পড়াশুনোর মধ্যে আছেন তাদের আমি অনুরোধ করব পড়াশুনো করতে, এবং যদি কোনো হেল্পের বা ক্ল্যারিফিকেশনের আপনার দরকার হয় আমার চ্যানেলে আপনি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যে যতগুলো আপনারা জিনিস বুঝতে পারছেন না তার ক্ল্যারিফিকেশন দিতে। আমি আরেকটা ভিডিও আপলোড করেছি কদিন আগে, কালকে করেছি, একটু কষ্ট করে শুনে নেবেন। অনেকে আমাকে বলছিলেন যে স্যার ওয়েস্ট বেঙ্গলের সাব ইন্সপেক্টর অফ স্কুল সেটার শিক্ষাগত যোগ্যতা কি, আমি এখানে শর্টে বলে দিই। গ্র্যাজুয়েশনের 2nd ক্লাস ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ 50% মার্কস হলেই মোটামুটি হবে, এবং যদি বিএড ডিগ্রি থাকে তাহলে কিন্তু এলিজেবল। 2018-তে এটার নোটিফিকেশান বেরিয়েছিল। 2022-এর পুজোর পরে আরেকটা নোটিফিকেশান বেরোবার সম্ভাবনা আছে, সেখানে প্রায় 200-র উপর ভ্যাকেন্সি আছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু সিটেট পরীক্ষা আসছে। ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে সিটেট শুরু হয়েছে। এবার কাদের কিভাবে সিট পড়বে, যারা প্রথমে সিটেটের জন্য অনলাইন অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সিট প্রথমে পড়বে, তারপর কিন্তু যারা পরে অ্যাপ্লাই করেছেন তাদের সিট পড়বে। তাহলে আপনারা পড়াশোনাটা চালিয়ে যান। আর যদি কোনো ক্ল্যারিফিকেশনের দরকার হয় আমাকে জানাবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আবার কলকাতাতে করোনা বাড়ছে, ওয়েস্ট বেঙ্গলে করোনা বাড়ছে। আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, আর পড়াশুনো চালিয়ে যান। ডিমোটিভেট হবেন না। অনেকেই আপনাদের ডিমোটিভেট করবে যে না রিক্রুটমেন্ট হবে না। এখনও অবধি কিন্তু যদি একটা ভ্যাকেন্সি বেরোয়, সেই একটা ভ্যাকেন্সিতেই আপনাকে চাকরি পেতে হবে, আপনি চাকরি পাবেন, এই রকম মোটিভেশন নিয়ে চলুন। ধন্যবাদ, ভালো থাকবেন।